কিছুদিন আগেও কিন্তু আমি অনেক জিনিসেই ভয় পেতাম। আর এই ভয়টা না আমাকে দিন দিন দুর্বল করে দিচ্ছিল। তারপর আমি ঠাকুরের শরণাপন্ন হই। ঠাকুরের প্রতি ভক্তি দ্বারাই কিন্তু আমি সেই ভয় দূর করেছি। এখন আমি অনেক বেশি স্বাবলম্বী, অনেক বেশি কনফিডেন্ট। আসলে মনের ভয় তো ভবিষ্যৎ চিন্তা নিয়েই হয়। কারণ ভবিষ্যতে যদি এটা করলে কোনো ক্ষতি হয়, ওটা করলে কোনো ক্ষতি হয়, সেই ভয়টা কিন্তু ঠাকুর আমার দূর করেছে। আমি ঠাকুরের কাছে রোজ সকালে, দুপুরে, সন্ধ্যায় এসে বসে থাকি। আর বসে বসে কিন্তু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকি। এতে কিন্তু আমার মনের অনেক ভয় দূর হয়েছে। এখন আমি কোনো কিছুতেই ভয় পাই না, কাউকে ভয় পাই না। এটা আমার ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে বসেই কিন্তু আমি আমার ভয়কে জয় করতে পেরেছি। আকাশটা কীরকম কালো হয়ে আছে, মনে হচ্ছে ভারী বৃষ্টি আসবে। হ্যাঁ, আমাদের এখানে 3-4 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কী রকম পরিস্থিতি একটু জানিও। এখন সবাই আবদার করেছে ম্যাগি খাবে। আর আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূরে খাবারের দোকান, প্রায় 20 মিনিট হেঁটে যেতে হয় ওখানে। তাই আমি ওদেরকে কিন্তু বাড়িতেই কোনো কিছু বানিয়ে দিই। বিশেষ করে মিঠি আর আয়ুষকে কিন্তু বাড়িতেই কিছু বানিয়ে দিই। কারণ ওদেরকে ঘরের খাবার খাওয়ালে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগে। আর ম্যাগি করতে করতে কিন্তু আয়ুষের পরীক্ষা, পরের দিন পরীক্ষা, সেটাই হচ্ছে পড়ালেখা করছে। আমি এদিকে একটু পড়াচ্ছি, আবার ওইদিকে একটু ম্যাগি করছি। আর সামান্য কিছু উপকরণ দিয়ে ম্যাগিটা বানিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম আর একটু ডিম কুচি করে দেবো। তাতেই কিন্তু খুব সুস্বাদু ম্যাগি তৈরি হয়। এখন গরম জলে একটু ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে সব সবজিগুলো ভেজে দিলেই কিন্তু ম্যাগি রেডি। কি করব বলো? কারণ আমাদের এখান থেকে না 20 মিনিট পরে খাবারের দোকান। আর আমাদের বাড়ির সামনে কোনো রিক্সা বা অটো স্ট্যান্ড নেই। সেই কারণে হেঁটে হেঁটে এই বৃষ্টি ভেজা রাস্তাতে যেতে খুবই সবার কষ্ট। আর এখন আমি রান্না করতে খুব ভালোবাসি। কেউ আমাকে কোনো কিছু খাবারের জন্য আবদার করলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেটা রান্না করে দিই। আর কেমন টেস্টি হয়েছে সেটা জানতে পারলে আরও খুব খুশি হয়েছে। এই দেখো ম্যাগিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব সুস্বাদুও হয়েছে। সবাই যখন খায় তো খেয়ে হচ্ছে খুব প্রশংসা করে, আনন্দ পায়। এটাই আমার খুব ভালো লাগে। আর সারাদিনে কী বলো তো, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, তারপর রাত্রেবেলা, এই 4 বেলাতেই কিন্তু আমার রান্নাঘরের কাজ থাকে, রান্না করতে লাগে। সকালে আয়ুষ পরীক্ষা দিয়ে চলে এসছে, কোশ্চেন পেপারটা মিঠি নিয়ে নিয়েছে। কি জানি কি বুঝছে। আর দেখো দাদা এসেছে দেখে প্রচণ্ড আনন্দ খুশি। কারণ সকাল থেকে একা একা থাকে তো, তাই। আর দাদার সাথে একটু খেলাধুলা করে। মিঠির খুশি দেখলে না আমরা এত আনন্দ পাই। দেখো দাদা স্কুল থেকে এলেই ও এরকমভাবে নাচ করবে। এখন আমি একটু ঘর মুছছিলাম তো ওইটা ও ঘর মুছছে। আর এই দেখো দাদা স্নানের জল মিঠি রেডি করে দিচ্ছে। আর দাদাকে নিমকি দিয়ে দিয়ে খাচ্ছে। ভাই বোনের সম্পর্ক এরকমই থাকে। কখনো দুজন দুজনকে একটুও সহ্য করতে পারে না, মারপিট লেগেও থাকে। আবার দেখো এখন মিলেমিশে নিমকি খাচ্ছে। আমি ওদের কথা বুঝতেই পারি না, কখন যে ঝগড়া করে কখন মিল হয় আমি কিছুই বুঝতে পারি না। এই দেখো এখন ওদেরকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা নাম দিয়েছি মিনি পিৎজা। কারণ পাউরুটির মধ্যে একটু পিৎজা সস দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর একটু পনির দিয়ে সুন্দর সুস্বাদু কিন্তু একটা পিৎজার মতো বানিয়ে দিয়েছি। আর বাচ্চারা না এইসব একটু চটপটে জিনিস খেতে খুব ভালোবাসে। আর এইগুলো রেডি করতে না বেশি সময়ও লাগে না, স্ন্যাক্স হিসাবে খুব ভালোও লাগে। আর আমরা বড়রাও এটা খেতে পারি। দেখো মিনি পিৎজাগুলো কি সুন্দর হয়েছে। এইগুলো খুব হেলদি আর টেস্টি, কারণ ভেজিটেবিল পনির থাকে তো,
তাই সেইগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে খুব উপকার। আর খুব একটা তেল মশলাও দিইনি। দেখো এটা হচ্ছে এত সুস্বাদু হয়েছে। আয়ুষ আর মিঠি কিন্তু খুব টেস্টি করে খেয়েছে, আর আমিও ঝটপট তৈরি করে দিয়েছি। আমিও কিন্তু খুব খুশি হয়েছি। আমি আয়ুষ মিঠিকে ঘরের খাবার দিতেই বেশি পছন্দ করি, তাই নতুন নতুন রেসিপি ট্রাই করি, সেইগুলো কিন্তু ওরা খুব ভালোবাসে। বন্ধুরা, সারাদিন পরে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আর বেশি কথা এখন বলবো না, কারণ বুঝতেই পারছো আয়ুষের এখন পরীক্ষা চলছে। তো পড়ানো নিয়ে আমি সারাদিনই খুব ব্যস্ত থাকি। আর কি বলো তো, সারা দিন মানে আগে আমি যতই পড়াই, কিন্তু পরীক্ষার আগের দিন যেন সিলেবাসটা কমপ্লিট না হলে মনে হয় নিজেরই কীরকম একটা খারাপ লাগে। পরীক্ষা তো তো এক একটা নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কারণে তোমাদের সাথে ছোট ছোট করে ভিডিও শেয়ার করব এই পরীক্ষার কদিন। আর আমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের থ্যাংক ইউ।